হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমার বইয়ের দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্বে ৪২ নম্বর পৃষ্ঠায় যে পড়াটি রয়েছে আজকে এখান থেকেই সলভ করা হবে। ১ থেকে ৪১ পৃষ্ঠা পর্যন্ত আমি সলভ করেছি। তোমরা যারা ভিডিওগুলো দেখো এই ভিডিওতে প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো যাদের প্রয়োজন। ৪২ নম্বর পৃষ্ঠায় ইংরাজি পড়া রয়েছে সি অ্যান্ড সে। সি মানে দেখো, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। দেখো এবং বলো। ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রাফিক পুলিশ এবং সিগন্যাল রয়েছে। সেই সিগন্যালে লাল, হলুদ এবং সবুজ বাতি রয়েছে, আর ড্রাইভার তাকে হাত দিয়ে থামতে বলছে। আজকের এই পড়ার মাধ্যমে সিগন্যাল সম্পর্কে জানবো। আস্তে আস্তে আমরা পড়ার দিকে এগিয়ে যাই। দ্য সিগন্যাল ওয়াজ রেড। সিগন্যাল কথার অর্থ হয় সংকেত। ওয়াজ মানে ছিল, রেড মানে লাল, অর্থাৎ সংকেতটি ছিল লাল। দ্য কার ডিড নট স্টপ এট দ্য সিগন্যাল। কার বলতে বোঝায় গাড়ি। ডিড নট স্টপ অর্থাৎ থামলো না। সিগন্যালে যখন লাল সংকেত হবে তার মানে গাড়িটি থামাতে হবে, কিন্তু এখানে ড্রাইভারটি সিগন্যাল পাওয়ার সত্ত্বেও গাড়িটি থামায়নি। দ্য ড্রাইভার ব্রোক দ্য রুল। দ্য ড্রাইভার বলতে বোঝায় যিনি গাড়ি চালান, চালক, তাকেই ড্রাইভার বলা হয়ে থাকে। ব্রোক দ্য রুল। রুল মানে নিয়ম, ব্রোক মানে সে নিয়মটা ভঙ্গ করলো। গাড়ির ড্রাইভারটা নিয়মটা ভঙ্গ করলো, সিগন্যালটা মানলো না। এটুকুর মাধ্যমে আমরা কি জানতে পারলাম? যে যখনই সিগন্যালে রেড সংকেত দেবে সেক্ষেত্রে থামতে হবে। নিচের অংশটা দেখে নেওয়া যাক। রিড দ্য সেন্টেন্সেস। রিড মানে পড়ো। দ্য সেন্টেন্সেস অর্থাৎ বাক্যগুলো পড়তে বলা হয়েছে। বাক্যগুলো পড়বো এবং তারই সাথে মানেগুলো জেনে নেব। দেয়ার আর 6 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। দেয়ার বলতে কোনো একটা জায়গার কথা বলা হয়েছে। আর যখন একের বেশি থাকে সেক্ষেত্রে আর ব্যবহৃত হয় 6 অর্থাৎ 6। মেম্বার্স মানে সদস্য। ইন আওয়ার মানে আমাদের, ফ্যামিলি মানে পরিবার। আমাদের পরিবারে 6 জন সদস্য আছে। দে আর মাই গ্র্যান্ডফাদার। দে বলতে বোঝায় তারা, মাই মানে আমার, গ্র্যান্ডফাদার অর্থাৎ ঠাকুরদা। তাহলে কি কে? আমার ঠাকুরদা আছে, গ্র্যান্ডমাদার, ফাদার, মাদার, সিস্টার অ্যান্ড মি। তাহলে তার পরিবারে 6 জন সদস্য। সেই সদস্যের নামগুলো রয়েছে ঠাকুরমা, ঠাকুরদা, ফাদার মানে বাবা, মাদার মানে মা, সিস্টার এবং মি মানে আমি। আমাদের পরিবারে ঠাকুরদা, ঠাকুরমা, বাবা, মা, বোন এবং আমি রয়েছি। তারপরে মাই ফাদার ইজ আ টিচার। মাই মানে আমার, ফাদার মানে পিতা, ইজ মানে হয়, মানে একজন, টিচার মানে শিক্ষক। আমার বাবা একজন শিক্ষক। হি টিচেস ইংলিশ। হি বলতে এখানে বাবার কথা বলা হয়েছে। হি অর্থাৎ তিনি। সে কি পড়ায়? ইংরেজি পড়ায়। মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ। মাই মানে আমার, মাদার মানে মা, ইজ মানে হয়, মানে একজন, হাউস ওয়াইফ অর্থাৎ গৃহিণী, যিনি ঘরের কাজ করেন। আমার মা একজন গৃহবধূ। শি টেকস গুড কেয়ার অফ আস। তিনি আমাদের কি করেন? ভালোভাবে যত্ন নেন। মাই সিস্টার রিডস ইন ক্লাস 3। মাই মানে আমার, সিস্টার মানে বোন, রিডস মানে পড়ে, ইন ক্লাস অর্থাৎ শ্রেণী, 3 মানে তৃতীয়। আমার বোন তৃতীয় শ্রেণীতে পড়ে। আই অ্যাম ক্লাস 2। আই অ্যাম অর্থাৎ আমি হই, ক্লাস 2 আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। ইউ আর আ ভেরি হ্যাপি ফ্যামিলি। ইউ মানে আমরা, আ ভেরি, ভেরি মানে খুব, হ্যাপি মানে খুশি, ফ্যামিলি মানে পরিবার। আমরা খুবই সুখী পরিবার। এই প্যাসেজটা তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে নিচের যে শূন্যস্থানগুলো আছে এটা ভালোভাবে উত্তর করতে পারবে। ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। ফিল মানে পূরণ করো, ইন দ্য গ্যাপস ফাঁকা জায়গা, উইথ মানে দিয়ে বা সাথে, ওয়ার্ডস শব্দগুলো, ফ্রম মানে থেকে, দ্য প্যাসেজ প্যাসেজ মানে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে শব্দ নিয়ে শূন্যস্থানটা পূরণ করো। নাম্বার এ তে রয়েছে দেয়ার আর ড্যাশ মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। দেখো শুরু থেকেই রয়েছে দেয়ার আর 6 কথাটা নেই। দেয়ার আর 6 মেম্বার ইন আওয়ার ফ্যামিলি। আমাদের পরিবারে 6 জন সদস্য রয়েছে। বিতে
মাই ফাদার ইজ আ কি ছিল? টিচার। তার বাবা একজন শিক্ষক। টিচার কথাটা ফাঁকা জায়গায় লিখতে হবে। নাম্বার সি তে মাই সিস্টার ইজ ইন ক্লাস 3 ছিল। তার বোন 3য় শ্রেণীতে পড়তো, সেক্ষেত্রে ক্লাস 3 টা শূন্যস্থানে লিখবে। নাম্বার ডি তে উই আর আ ভেরি ড্যাশ ফ্যামিলি, হ্যাপি কথাটা লিখতে হবে। পরের পৃষ্ঠায় পড়াটা দেখবো কি রয়েছে। ড্র দ্য পিকচার্স। ড্র মানে আঁকো, দ্য পিকচার্স মানে ছবিগুলো আঁকতে হবে। তোমরা কি করে বুঝবে যে কিসের ছবি আঁকবে? দেখো নিচে লেখা রয়েছে দ্য সান। দ্য সান অর্থাৎ একটা সূর্যের ছবি আঁকবে। তারপরটা রয়েছে আ ব্যানানা অর্থাৎ একটা কলার ছবি আঁকতে হবে এবং তারই সাথে রং করতে হবে। নিচে বাঁ পাশে রয়েছে আ গ্লাস, একটা গ্লাসের ছবি আঁকবে, আর ডান পাশে লিফ পাতার ছবি আঁকতে হবে। তারপরে অ্যান আমব্রেলা একটি ছাতার ছবি আঁকবে। আ হার্ট একটা কুঁড়ে ঘরের ছবি আঁকতে হবে। এটা খুবই সহজ আছে, তোমরা আঁকা প্র্যাকটিস করবে। 44 পৃষ্ঠায় অঙ্ক রয়েছে। ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লেখি। দেখো প্রথম ছবিটা 1 নাম্বার করে দেওয়া রয়েছে, এটা সব থেকে বড় গাছ। তারপরে 2 নাম্বার মার্কিং রয়েছে, 3 নাম্বার। 3 নাম্বারটা একদমই ছোট। ছবিতে 2 নং গাছ, 1 নং গাছের চেয়ে এই 2 নম্বর গাছটা 1 নম্বর গাছের চেয়ে কি হবে, ছোট না বড়? 1 নম্বর গাছের তুলনায় 2 নম্বর গাছটা ছোট, এখানে ছোট কথাটা লিখতে হবে। অথচ 3 নম্বর গাছের চেয়ে 2 নম্বর গাছটা লম্বা, এটা লেখা রয়েছে এখানে। এখানে 1 নং গাছ সবচেয়ে লম্বা কথাটা লিখবে ও 3 নং গাছ সবচেয়ে ছোট। বাঘ, বিড়াল, ইঁদুর। এখানে বিড়াল বাঘের থেকে ছোট হবে, ছোট কথাটা লিখবে। অথচ ইঁদুরের চেয়ে বিড়াল বড়, বড় তো লেখাই রয়েছে। এখানে ইঁদুর সবার থেকে ছোট লিখবে, বাঘ সবার থেকে বড়, লাস্টে বড় শব্দটা লিখে নিতে হবে। তারপর সাবিনা নদীর পাড়ে দাঁড়িয়ে দেখছে 3টি নৌকা কোনটি তার কাছাকাছি আর কোনটি সবচেয়ে দূরে। এই নৌকাটি সবচেয়ে কি হবে, কাছে। কাছে কথাটা লিখবে, প্রথমটা কাছে হবে। ওই নৌকাটি একটু দূরে কথাটা লিখতে হবে। 3য় নম্বরের নৌকাটা, সেই নৌকাটি সবচেয়ে দূরে কথাটা লিখবে। তাহলে দুটোর ক্ষেত্রে দূরে হবে আর প্রথমটার ক্ষেত্রে কাছে কথা হবে। ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি। দেখো প্রথম যারে মধু বেশি, দ্বিতীয়টায় কম, তৃতীয়টায় একদমই কম। 2 নং শিশিতে 1 নং শিশির থেকে, এই 2 নম্বর শিশিতে 1 নম্বর শিশুর থেকে কম মধু আছে, অথচ 3 নং শিশির থেকে 2 নম্বর শিশিতে বেশি মধু আছে। বেশি মধুটা লেখা রয়েছে এখানে মাঝের শিশিতে, বাঁদিকে শিশির চেয়ে কম মধু আছে। মাঝের শিশিতে ডান দিকে শিশির চেয়ে মধু বেশি আছে। দেখে এখানে সবচেয়ে বেশি মধু আছে কত নং শিশিতে? 1 নং শিশিতে। 4 রয়েছে এখানে সবচেয়ে কম মধু আছে কত নম্বর শিশিতে? 3 নম্বর। 3 সংখ্যাটা লিখবে। আমরা খাঁচার কি হবে, ভেতরে না বাইরে? বাইরে। অথচ হরিণ খাঁচার ভেতরে, হনুমানও খাঁচার ভিতরে। ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি। এখানে মীর বড় একটা বল ধরে আছে, রাজু তার থেকে একটু ছোট টেনিস বল, তারপরে রানা সব থেকে ছোট বল ধরে রয়েছে। এই অঙ্কগুলোর মাধ্যমে আমরা ছোট, বড়, লম্বা, খাটোর ধারণাগুলো পেয়ে যাচ্ছি। রাজুর হাতের বল রানার হাতের বলের থেকে বড়, এটা তো লেখাই রয়েছে। অথচ মীরের হাতের বলের থেকে কি হবে, ছোট হবে। এখানে মীরের হাতের বল সবচেয়ে বড় কথাটা লিখবে ও রানার হাতের বল সবচেয়ে কি হবে, ছোট। সব থেকে তরমুজ ভারী, তারপরে কমলা লেবু, তারপর লিচু সব থেকে হালকা। হালকা এবং ভারীর ধারণাটা পাবে। কমলা লেবু তরমুজের থেকে হালকা, এটা তো ঠিক। লিচুর থেকে কমলালেবু কি হবে, ভারী হবে, কারণ লিচু হালকা হয় তার তুলনায়। এখানে তরমুজ সব থেকে ভারী হবে, লিচু সব থেকে হালকা। গাছের গুঁড়ি দিয়ে আমরা সরু এবং মোটার ধারণাটা জানবো।
2 নং গাছের গুড়ি 1 নং গাছের গুড়ির থেকে কি হবে সরু, অথচ বাঁশির থেকে মোটা। এখানে 1 নং গাছের গুড়ি সবথেকে কি হবে মোটা কথাটা লিখবে, বাঁশি সবচেয়ে সরু বা ছোট। তারপরের পৃষ্ঠা। এই অঙ্কটা সম্পূর্ণ এই গাছের ফলপাড়া নিয়েই হবে, তাই ভালো করে দেখে পড়তে হবে। এই আমটা একটু কি হবে উঁচুতে, তাই সৌমেন আঁটশি দিয়ে পারছে। তারপরে এই আমটা অনেক উঁচুতে হবে, তাই ডেভিড গাছে উঠে পারছে। এই আমটা একটু নিচুতে, তাই আসিফ মাটিতে দাঁড়িয়ে পারছে। এখানে সবচেয়ে উঁচুতে আম পারছে কে? দেখো রয়েছে ডেভিড। সবচেয়ে নিচুতে আম পারছে আসিফ। নিচু কথাটা এখানে লিখবে। পরের অঙ্কটা, দিদিমা মেঝেতে বসে বই পড়ছে, বইটা মোটা। বোন টেবিলে বসে বই পড়ছে, বইটা দিদিমার বইয়ের থেকে কি হবে পাতলা। তাহলে এখানে আমরা মোটা এবং পাতলার ধারণাটা জানলাম। এই অঙ্কের মাধ্যমে আমরা সামনে পেছনে বা আগে পরের ধারণাটা শিখব। ছেলেগুলো দৌড়াচ্ছে এবং নাম রয়েছে। ববি হচ্ছে সবার আগে, দ্বিতীয় নম্বর ছেলের নাম সলমন, তৃতীয় জনের নাম জন এবং চতুর্থ সানি। ছেলেরা দৌড়াদৌড়ি করছে, ববি সবার কি হবে আগে কথাটা লিখবে। সবার পেছনে আছে কে? সানি। সলমন জনের সামনে, অথচ ববির পেছনে আছে সলমন, এখানে পেছনে কথাটা লিখবে। জন সানির সামনে আছে, সামনে কথাটা লিখবে, অথচ সলমনের পেছনে আছে জন, এখানে সলমন কথাটা লিখে নিতে হবে। তারপরের পৃষ্ঠায় ছবি দেখি ও খুঁজি, এখানেও কম বেশি হালকা মোটা দূরে সোজা বাঁকা উপরে নিচে বাইরে ভিতরের এই ধারণাগুলো আমরা জানবো ছবিগুলো দেখে। 48 পৃষ্ঠার পড়াটা আমি ডিটেলসে বললাম না, তোমরা এগুলো নিজেরা করে নেবে, সহজ আছে। আজকে এই পর্যন্ত ভিডিও। পরবর্তী ভিডিওতে নেক্সট পৃষ্ঠা থেকে পড়া স্টার্ট করব।